দুই মেয়ের মা হওয়ার পর কেমন যেন ইঞ্জেকশনের ভয়টা চলে গেছে। আগে এই ইঞ্জেকশনের কি যে ভয় পেতাম। গুড মর্নিং দুষ্টু বুড়ি। দেখো, তোমার গুড মর্নিং এর সাথে সাথে ওদিকে আওয়াজও শুরু হয়ে গেছে। চলো টাটা। কোথায় যাচ্ছ তুমি একটু বলে দাও। স্কুলে যাচ্ছ? তোমার কি এখনো ঘুম পাচ্ছে নাকি? তাই? আচ্ছা, স্কুল থেকে বাড়ি এসে ঘুমিও, ঠিক আছে? চলো টাটা। সকাল সকাল বাইরে কি মিষ্টি ওয়েদার। মনে হয় একটু আগে বৃষ্টি হয়ে থেমেছে। কি মিষ্টি ওয়েদার বাবা! কটা দিন বৃষ্টি হয়নি দেখে কি বিশ্রী গরম পড়ছিল। রাইট, সকাল 7টা বাজে। এইমাত্র দুষ্টুকে স্কুলের জন্য ছাড়লাম, আর সোমবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো প্লিজ পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। সকাল সকাল আমার চোখটা দেখেছেন কেমন ফুলেছে? এই যে এই পাশেরটা, এইগুলো দেখুন ফুলেছে, দেখেছেন? গায়ে নাকি একটুও রক্ত নেই। রক্ত হওয়ার জন্য ওষুধ দিচ্ছে, কালকে থেকে খাওয়া শুরু করেছি। একদিনে কি একটুও রক্ত হয়নি? দুটো ওষুধ তো খেয়েছি। কিছুই তো বোঝা যাচ্ছে না, চোখ মুখ কেন ফুলেছে আবার কে জানি। আজকে ব্লাড নিতে আসবে, মানে ব্লাড টেস্ট হবে আজকে। যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে ব্যাস হয়ে গেল, যদি নেগেটিভ আসে চলো ঠিক আছে। তো সব মিলিয়ে চলুন, মামামের স্কুল আছে। তবে আজকে মামাম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, অনেক সকাল সকাল। সকাল সকাল বললে ভুল হবে, ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে। মা এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে রাত্রে গরমের জন্য মা ঘুমাতে পারেনি, সেই জন্য এখনও ঘুমাচ্ছে। আর আমি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে এসেছি। বাদ বাকি রান্নাবান্নাগুলো ঝটপট করে নিতে হবে, কারণ মামামেরও স্কুল আছে। সব মিলিয়ে আজকের সারাদিন প্রচুর কাজের চাপ আছে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকের সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, কি হবে আমার দ্বারা। গুড মর্নিং মাম্মাম। গুড মর্নিং বাবা। আজকে আমার মাম্মাম অনেক সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। গুড গার্ল। কি খাবে বলো? এই যে কি খাবে? কি খাবে বলে ফেলো, কি খাবে? কি খাবে? লুচি। আর কি? আর কি? সকাল সকাল লুচির আবদার? চলো, কালকে লুচি করেছিলাম, ময়দা মাখা আছে, তোমাকে করে দেবো। তুমি চলো ঘরে গিয়ে বই নিয়ে বসো, আমি লুচি করে দিচ্ছি, চলো। তো এই যে সবজি কেটে নিলাম, পটল আলু দিয়ে মাছের তরকারি হবে। তবে এই পটল কাটার আগে শুক্তো সবজি কেটে দিয়েছি, মা শুক্তোটা রান্না করছে, তারপরেই পটল আলু কেটেছি। সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। অতগুলো টমেটো কিন্তু পটলের তরকারিতে দেওয়া হবে না, টমেটোর চাটনি হবে। আর এই যে মিস্টার প্রতিদেব এখন মাছ নিয়ে এসেছে, না হলে মা আগে মাছের তরকারি বসাতো, তারপরে গিয়ে শুক্তোটা রান্না করতো। তো এই মাছটা এখন ধুয়ে দেবো, তো ঝটপট করে মা মাছের তরকারিটা রান্না করবে, তারপরে বাদবাকি কাজবাজগুলো গুছিয়ে নেব। তো দেখুন, মাছ ধুতে ধুতে এদিকে আমার ব্লাড নিতে চলে এসেছে। এই যে আগেই ইঞ্জেকশন দেখলে এত ভয় পেতাম, বিশ্বাস করুন। মামাম হওয়ার পর কিছুটা ভয় চলে গেছিল, তারপর দুষ্ট হওয়ার পর এই ইঞ্জেকশনের ভয় পুরোপুরি চলে গেছে। তারপরে তো গল ব্লাডার অপারেশন, তিনটে অপারেশনে ব্যাস আমি আর ইঞ্জেকশনে এখন আর ভয় পাই না। তবে বিয়ের আগে আমি যে ভীষণ ভয় পেতাম তেমনটা কিন্তু না। আমি ক্লাস 12 পাস করার পর, মানে বিয়ে ফার্স্ট ইয়ারে যখন পড়ি, তখন আমি নার্সের ট্রেনিং করতাম। ওই 3 বছরের মতো করেছিলাম। তো তখন থেকেই আমার ভয়টা ইঞ্জেকশনের প্রতি কমই ছিল। তবে নিজের গায়ে তো তখন ফোটাতাম না, অন্যের গায়ে ফোটাতাম। নিজের গায়ে ফোটানো ওই মেয়েরা হওয়ার পর থেকেই চলে গেছে। তো যাই হোক, ব্লাড নেওয়া হয়ে গেছে, এবার চলুন আবার কাজে লেগে পড়ি। কি বৃষ্টি, পুরো মুষল ধারায় বৃষ্টি। দুদিন আগে বৃষ্টি হলে এরকম, তাহলে আমার বাবার খেতে আর জল দিতে হতো না। 11টা পর্যন্ত বৃষ্টি হওয়ার জন্য স্কুলে যেতে না হয়। কি বৃষ্টি, কি বৃষ্টি, পুরো মুষল ধারায় বৃষ্টি। মাঝখানে যে দুদিন বৃষ্টি হয়নি, আজকে তা উসুল করে নিচ্ছে। কি বৃষ্টি বাবা, পুরো এই ঘর অব্দি জল চলে এসছে। এই যে পুরো ঘর অব্দি জল চলে এসছে, কি জোর বৃষ্টি হচ্ছে। তো এই যে মায়ের শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে। মায়ের হাতের এই শুক্তো খেতে আমি যে কি যে পছন্দ করি আপনাদের কি বলবো। এর জন্যই আমার বর ডাক্তার দেখাতে চাইছিল না, কেন জানেন? সকাল সকাল 3,000 টাকা খরচা গেল, 3,000 টাকা। এই 3,000 টাকা থাকলে পুজো শপিংটা তো হয়ে যেত। সকাল সকাল পুরো 3,000 টাকা খরচা গেল। ব্লাড টেস্ট করতে আসলো, পুরো কড়খড়ে 3,000 টাকা নিয়ে চলে গেল। এর জন্যই মিস্টার প্রদীপ ডাক্তার দেখাতে চাইছিল না। এখন বুঝতে পারলাম, এখন বুঝতে পারলাম। এমনি থেকে শরীরটা দুর্বল, তার উপরে প্রেশার লো, তার উপরে এতটা রক্ত নিয়ে গেল। বুঝতে পারছেন? গুচ্ছের কাজ এখনো পড়ে আছে, গুচ্ছের কাজ পড়ে আছে। তবুও তো আজকে মা আছে,
কালকে মা বলছে চলে যাবে। তারপরে তো সেই আপনা হাত আর জগন্নাথ, এই আপনা হাত দিয়ে সমস্তটাই সামলাতে হবে। যদি এই টেস্টের মানে যে ব্লাড নিয়ে গেছে, যদি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, তাহলে তো একটু ভয়ের আছে মানে পজিটিভ আসলেও আসতে পারে, কারণ আমার শরীরের কন্ডিশন থেকে ডাক্তার সেটা মানে ভেবেছে, আসলেও আসতে পারে। গায়ে রক্তের পরিমাণ একদম নেই, সেই জন্য নাকি আমি ফুলে যাচ্ছি। ভাবা যায়? এটা কি মানা যায়? গায়ে রক্ত না থাকলে কেউ মোটা হয়? গায়ে রক্ত বেশি থাকলেই তো মানুষ মোটা হয়, তাই না? কি জানি। তো যাই হোক, চলুন ঝটপট করে বাদবাকি কাজবাজগুলো গুছিয়ে নিই। ওই ব্লাড নিতে আসলো, ওখানটায় আবার 10-15 মিনিট লেট হয়ে গেল। এই সকালবেলা মানে ব্যস্ত সকালে 10 মিনিটও অনেক। আর ডাক্তারে বলে দিয়েছে ভালো ভালো মানে যে সমস্ত জিনিস খেলে রক্ত হবে সেই সমস্ত জিনিস এখন বেশি বেশি করে খেতে। এমনিই মোটা হয়ে যাচ্ছি, এবার আরও মোটা হয়ে যাব মনে হচ্ছে। কি হয়েছে? স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে এত রাগ কেন? আমি বুঝতে পারছি না, আস্তে আস্তে ধীরে ধীরে বলো। তুমি তো স্কুল থেকে বাড়ি আস্তে আস্তে এত রাগ কিসের? কার উপরে রাগ দেখাচ্ছ? কেন, বাবা কি করেছে? এই জলের বোতলটা কার? তাহলে কে নেবে? আমার বাবা আর মাও নেবে। আমি কি বাবাকে একটু ভেজে লাল করে দেব। কি করবে? ভেজে লাল করে দেব হাতের মতো। এই হাতের রক্ত বলেছে তাহলে ওকে সালা গায়ে রক্ত বের করতে। দেখো জলের বোতলটা কার? আমার। নিজের কাজ নিজের করতে হয়। তুমি কি খাবে সকালে তাই বলো। দুধ বিস্কুট খাবো। রাগ দেখাবে না, রাগ আবার। সাহস বেড়ে গেছে। কার সাহস বেড়ে গেছে? তোমার। তুমি না বলতে কি চলে যাও। আমি কোথায় যাব? তোমার ভগবানের কাছে। আমার ভগবানের কাছে যাব? আর তুমি কার কাছে থাকবে? সাহস বেড়ে গেছে? হ্যাঁ সাহস হোকা। ঠিক আছে চলো, আজকে তোমার খাবার বন্ধ। আমি কিচ্ছু করে দেবো না তোমাকে, না খেয়ে থাকো। তো মিস্টার প্রতিদেব দুষ্টুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার আগেই ভাতটা বেড়ে রেখেছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। পাশাপাশি কুমড়োর তরকারি আর কমলি শাক দিয়ে দিয়েছি, আর এই যে শুক্তোর তরকারিটা সামনে রেখে নিয়েছি, উনি নিয়ে নেবে। এখন ঝটপট চলে যাব রান্নাঘরে। মামাম লুচি খেতে চেয়েছিল, এখন লুচিটা ভেজে নেব। কালকে ময়দাটা মাখা ছিল, ভালোই হলো। এই যে মামাম লুচি খেতে চেয়েছিল, তো এই যে লুচি আর কাবলি ছোলার ঘুগনি, আর এদিকে এই যে দুষ্টু বুড়িকেও দিয়ে দিয়েছে লুচি আর কাবলি ছোলার ঘুগনি। না ঝটপট খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। কি লুচি? একটা বুলু বুলু। বুলু বুলু হয়েছে, ওটাই পটল ভাজা হয়েছিল, তারপর সেই তেলে লুচিটা ভাজা হয়েছে, সেই জন্য ওরকম হয়েছে। বুলু বুলু না, ইয়োলো ইয়োলো হয়েছে। নাও খেয়ে নাও, তারপর চান করিয়ে দেবো। আমি ততক্ষণে দিদির লাঞ্চ বক্সটা রেডি করে নিই, ঠিক আছে? দুষ্টু করবে না কিন্তু। দেখুন একটু আগে কি ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর এখন পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে। লুচির সাথে সাথে পটল আলু দিয়ে মাছের তরকারি রান্নাও কমপ্লিট। এখন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা প্যাক করে নেব। যা যা রান্না করেছি সেগুলোই লাঞ্চ বক্সে দেবো, আর ফলের ভিতর আজকে মুসম্বি লেবু দিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটি কাজবাজ এখন গোছানোর কমপ্লিট। এবার একটু চা খাবো, চা খেয়ে 2 মেয়েকে রেডি করব, পাশাপাশি আমিও রেডি হব। চলুন চাটা বানিয়ে নিয়ে আসি। এই যে সমস্তটা মোটামুটি গুছিয়ে নিয়ে আমার জন্য আর মায়ের জন্য 2 কাপ চা বানিয়ে, মানে মা চাটা বানিয়েছে, আমি 1 কাপ নিয়ে নিয়েছি আর মাকে দিয়ে দিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট, আর বাদ বাকি সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন এই যে চা বিস্কিটটা খাবো, তারপরে গায়ে যাতে বেশি বেশি রক্ত হয় তার মেডিসিনটা খাবো, তারপর 2 মেয়েকে চান করাবো, নিজে চান করবো, তারপর দুষ্টুকে মায়ের কাছে রেখে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো আজকের দিনটা। কালকে মা বাড়ি চলে যাবে। তো চা বিস্কিট খেলে কি গায়ে রক্ত হবে না? 3 বেলা ঠুসছি, সেগুলো কোথায় যাচ্ছে? তারপরেও গায়ে রক্ত হচ্ছে না। চলুন ঝটপট খেয়ে নিই, না হলে লেট হয়ে যাব। মর্নিং মাদার ইন্ডিয়া। এটা কি চাষ? আমি চাষ করছি? গুড মর্নিং বলবে, তাতে নাকি আমাদের চাষ আছে? এদিকে তাকিয়ে সুন্দর করে বলো গুড মর্নিং, বলো বলো সুপ্রভাত, বলো বলো শুভ সকাল। চায়ে চিনি দাওনি কেন? আর একটু আমার চায়ে একটু চিনি না দিলে আমার খেতে ভালো লাগে না। আমি চিনি বেশি খাই না, যদিও চা খাই অল্প একটু দিয়ে কিনা, তাও তো দিচ্ছি ভালোই চিনি দিচ্ছি। তা মিষ্টি হয়নি ভালো? ওটা একটু চিনি দিলে এই আগাতে দেবো চিনিতে। এই যে বুড়ো ও রিদ্ধিমান, এ নাও চা খাও, চা খাও, এ নাও চা, চা খাও, চা খাও। গুড মর্নিং, গুড মর্নিং,
না একটু চা খাও চা খাও চা খাও নাও 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 খাবে দেখো নাও 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 ওই যে খেয়ে নিলে চা কেমন হয়েছে চাটা মিষ্টি দেয়নি দিদা চায়ে মিষ্টি দেয়নি চায়ের কাপের দিকে নজর দেখো চায়ের কাপের দিকে নজর নাও 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 দেখো চা খাবে নাও নাও তুমি যাবে আমার সাথে দিদির স্কুলে যাবে যাবে দিদির স্কুলে যাবে দিদির স্কুলে যাবে যাবে চলো 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 চান করে নাও নেডি হয়ে নাও নেডি হয়ে নাও নেডি হয়ে নাও যাবে 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 কালকে তুমি বেউ বেউ গেছিলে পুজোর জামা কিনেছো কত কিনেছো বাবা বেশি কিনে দেয়নি 5খানা দিয়েছে 5খানা আমি একটা পরবো ঠিক আছে আমি একটা পরবো বলে বাবলে এখনো যখন বুঝতে শিখবে তখন বলবে না আমি দেবো না বলবে 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 বুড়ো যে আমার 2 মা জননী রেডি একজন আমার সাথে স্কুলে যাওয়ার জন্য আর একজন দিদার কাছে বাড়ি থাকার জন্য আজকে মাম্মামের স্কুলে নতুন ইউনিফর্ম মানে আজকে থেকে নতুন ইউনিফর্ম আগে যেটা পরতো সেটা আজকে থেকে আর পরবে না আজকে থেকে এই যে নতুন ইউনিফর্ম দুষ্টুমি করবে না মা দিদি স্কুলে কি ইউনিফর্ম আমাকে বলো ওই ড্রেসটা বাদ হয়ে গেছে এবার থেকে এই ড্রেসটা সবাই পরে যাবে ঠিক আছে মাম্মাম ব্যাগ নাও দুষ্টু টাটা করে দাও টাটা দুষ্টুমি করবে না এই বিছানা থেকে তুমি কিন্তু নামবে না এটাই তোমার গন্ডি ঠিক আছে এই নাও বিস্কিটটা খাবে আর কিছু লাগলে দিদাকে বলবে ঠিক আছে টাটা মা দেখো টাটা রিদ্ধিমান টাটা দাও টাটা দাও টাটা টাটা ও মা টাটা মা টাটা তো এই যে গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে মাথাটা এত পরিমাণে ঘুরছে আর শরীরটা এত দুর্বল লাগছে মনে হচ্ছে কোথাও না মাথা ঘুরে পড়ে যায় হাতে সময় নিয়েই বার হয়েছি বাকিটা গোপাল যা ভেবে রেখেছে তাই হবে তাই না চলো যাওয়া যাক এখন দেখছি আকাশটা ঠিকঠাক আছে জানি না এই দেখছি ঠিকঠাক আছে আবার সাথে সাথে বৃষ্টি শুরু আর মামামের এই নতুন ইউনিফর্ম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে দেখুন অটো দাঁড়িয়ে আছে অটোর কোনো লাইন নেই মামামকে বললাম ছুটে যা দেখ যদি সিট পাওয়া যায় মামাম ছুটে গেল কিন্তু একটা সিট খালি ছিল একটা সিটে আমরা দুজন তো যেতে পারবো না তো বাধ্যতামূলক অটোটা ছেড়ে দিলাম এখন সেকেন্ড অটোর জন্য ওয়েট করছি আসুক তারপরে যাব আজকে ভাবছি একটা লটারি কাটবো না ওই যে অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেলাম তো তাই তো যাই হোক অটো ধরে বেহালা থানা থেকে নেমে এই যে হাঁটা পথে হাঁটছি কি ভালো লাগছে গিয়েই অটো স্ট্যান্ডে অটো পেয়ে গেলাম তাই ভাবছি একটা লটারি কেটে দেখলে হয় যদি টাকা বাদে কি ভালো লাগছে মাম্মামকে মামামের স্কুলে ছেড়ে বাড়ি ফেরার পথে একদম অটো স্ট্যান্ডের পিছনে গণপতি বাপ্পার দর্শন পেলাম কি সুন্দর লাগছে মূর্তিটা দেখুন মানে দেখেই আমি থমকে গেছি কিছুক্ষণ তো গণপতি বাপ্পার দিকে একদম হাঁ করে তাকিয়েছিলাম এত ভালো লাগে আমার ঠাকুর দেখতে আপনাদেরকে কি বলবো হ্যাঁ ছিলাম এটা কি সেজেছো তুমি হনুমানজি হনুমানজি সেজেছো আমি কি তো তোমাকে বারবার বলে গেছিলাম যে কোনো দুষ্টুমি করবে না তুমি সেই দুষ্টুমি করেছো দুষ্টুমি সেই করেছো এ কোন লিপস্টিকটা নষ্ট করেছো ওই দেয়ালে লিপস্টিক লাগিয়েছি দেয়ালে এটা এরম করে লাগিয়ে দিয়েছি কি সেজেছো তুমি জয় শ্রীরাম তুমি কি আমার পচা মেয়ে একটাও কথা শোনো না তুমি তোমারই তো মা তোমারই বাবা তোমার সাও হয় না দেখো মা কি বলছে এই যে মামামকে স্কুলে ছেড়ে বাড়ি ফেরার পথে একদম অটো স্ট্যান্ডের পাশে যে গণপতি বাপ্পার পুজো হচ্ছিল তাকে দর্শন করে কি সুন্দর না গণপতি বাপ্পাটা এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি আমার কন্যা মানে আপনাদের দুষ্টু হনুমানজি সেজেছে আপনারাই বলুন কেমনটা লাগে একটা লিপস্টিক আস্ত রাখছে না কত রাখবো আর আলমারির উপরে বলুন আপনারা কত রাখবো আর আলমারির উপরে কি অবস্থা করেছে দেখুন এটা কি বেঁধে রাখবো একে নাকি কি করব পিটাবো কি সেজেছো তুমি হনুমানজি সেজেছে প্রচন্ড পরিমাণে শরীর দুর্বল লাগছে এখন একটু গ্লুকন্ডি গোলাবো আর স্কুলে যাওয়ার আগে 1 বোতল জল ফ্রিজে রেখে গেছিলাম সেই ঠান্ডা জল দিয়ে গ্লুকন্ডি গোলাবো খাবো তারপর 2টো শর্ট ভিডিও করার আছে সেই শর্ট ভিডিও করব ততক্ষণে মাছ স্নান হয়ে যাবে খাবো দাবো তারপর কিছুক্ষণ ঘুমাবো ঘুমটা খুব দরকার এখন ডাক্তারও বলে দিয়েছে আমি ওই যে রাত জেগে যে এডিট করি ওটা এখন আর করা যাবে না ঠিক টাইমে ঘুমাতে হবে আর ঠিক টাইমে খেতে হবে
মাত্র 1.5 থেকে 2 ঘন্টার জন্য ড্রেসটা চেঞ্জ করলাম না। তো এই যে ঠান্ডা ঠান্ডা জলের সাথে গ্লুকন্ডি মিশিয়ে নিয়েছি। এই যে আমার হনুমানজি, আর এই যে আমার মাদার ইন্ডিয়া। এই যে আবার মান্দা ইন্ডিয়া। আমি আমার মাকে ভালোবেসে যা খুশি তাই ডাকবো, তোমার কি? তাহলে তোমার কোনটা, তাহলে কি তোমার কোনটা আমি একা খেয়ে নেবো? আমি দেবই না। দাঁড়াও দাঁড়াও, দেখো কি করি। ওহো, কি সুন্দর হয়েছে টমেটোর চাটনিটা, দেখুন কি দারুণ কালার এসছে। তো যাই হোক, মা আর মেয়ে মানে আমি, দুষ্টু আর মা, তিনজন মিলে একসাথে খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মা ভাত বেড়ে দিচ্ছে, কালকে থেকে আর হয়তো দেবে না, এটা ভেবেই এখন থেকে কষ্ট লাগছে। তো এই যে ফাইনালি আবার বেরিয়ে পড়লাম মামামকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে। আজকে দুপুরে খেতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাইট 2:20 সময় খেতে বসেছি। খাওয়া দাওয়া করে উঠেছি, একটু কাঁধ হয়েছি, হতে না হতে 3:20 বেজে গেছে। তারপরে এই যে বেরিয়ে পড়লাম। কেন দেরি হয়েছে? আমার যা দিদি কালকে পুজোর মার্কেটিং করতে গেছিল, তো 2 মেয়ের সাথে সাথে মায়ের জন্য একটা শাড়ি এনেছে, সেই সমস্ত দেখতে দেখতেই দেরি হয়ে গেছে। এসে আপনাদেরকে দেখাচ্ছি, দুষ্টুর জন্য যে ড্রেসটা এনেছিল ওটা ছোট হয়ে গেছে, মায়ের জন্য শাড়িটা দারুণ নিয়ে এসেছে, আর মামামের জন্য জামা নিয়ে এসে সবটাই আপনাদের দেখাবো। তো চলুন আগে নিয়ে আসি, কারণ বাইরে ভীষণ মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, মানে চারিদিকটা পুরো কালো হয়ে এসছে। মনে হচ্ছে আমি বাইরে যাব আর আমার বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন বাইরে যাব আর তখনই বৃষ্টি শুরু হবে। মামামকে নিয়ে মামামের স্কুল থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে গিয়ে আমাদের 4 জনের জন্য 4 কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি, নিয়ে 4 জন একসাথে খেতে বসে পড়েছি, কারণ মামামকে এক্ষুনি পড়াতে চলে আসবে, আর দুষ্টু তাকে টিউশন ছাড়তে যেতে হবে। তো চা বিস্কিট খেয়ে মামামের পিপির কাছে ঘরে বই নিয়ে বসে পড়েছে, আর আজকে দুষ্টু দাদার সাথে ফার্স্ট টাইম টিউশন পড়তে যাচ্ছে। ওই যে দেখুন, দুষ্টু বুড়ির দাদার সাথে টিউশন পড়তে যাচ্ছে। ভীষণ টেনশন হচ্ছিল, যেহেতু দাদার সাথে যাচ্ছে এই ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালোভাবে টিউশনে পৌঁছে গেছিলো, মানে পৌঁছানোর সাথে সাথে ফোন চলে এসেছিলো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে গণপতি বাপ্পার প্রসাদ নিয়ে এসে, তো আমি আর মা সেটা হাফ করে ভাগ করে নিলাম। এই যে মাকে দিয়ে দিলাম, বাদ বাকিটুকু আমি খেয়ে নেব। আর মিস্টার প্রতিদেব খেয়ে এসে, দুষ্টু খাবে না, মামামে খাবে না। আর এই যে হলো যা দিদি যে শাড়িটা মাকে দিয়েছে, কেমন হয়েছে আপনারাও বলবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে না, আর শাড়িটাও খুব সুন্দর। তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।